আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নের ইনকিউবেটর, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো ভাই, আপনারা আমার সামনে দেখতেছেন অসংখ্য এখানে ইনকিউবেটর রয়েছে। এখানে ফুল অটোমেটিক, সেমি অটো, এক কথায় আমাদের কাছে 30 দিন থেকে নিয়ে শুরু করে আনলিমিটেড যার যত প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সেই মেশিনগুলো আছে। তো আজকে আমি যে মেশিনটা রিভিউ দিতে আমি এসেছি সেটি হচ্ছে এই যে আপনারা একটা মেশিন দেখতে পারতেছেন। এটা হচ্ছে 264 ডিমের একটি ইনকিউবেটর। এই মেশিন আপনারা দেখতে পারতেছেন। এখানে আমি তিনটা কিন্তু র্যাক ব্যবহার করেছি এবং প্রত্যেকটা র্যাক কিন্তু আমি অত্যন্ত সুন্দরভাবে আমি রং করে দিয়েছি। এবং আমার কাজের ফিনিশিংটা আপনারা একটু দেখুন। এই দেখুন, আমি কিন্তু এখানে নাট ইউজ করেছি। অনেকে কিন্তু আপনার পেরেক দিয়ে দেয়, অথবা ছাতির সিক বা ব্যানের সিক বা সাইকেলের সিক দিয়ে কিন্তু এটা করে দেয়। আমরা 4 ইঞ্চি, অনেকে 3 ইঞ্চি ছোট্ট ফ্যানগুলো ইউজ করে। আমরা খুব সাউন্ডলি, এটা হচ্ছে আপনি দেখেন ফ্যানগুলো কিন্তু আমার ডিসিতে চলতেছে। ফ্যানগুলো আমি এখানে লাইন সেন্সার ইউজ করেছি, এই জন্য কারেন্ট যখন চলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হাই কোয়ালিটির চায়না থেকে ইনপুট করা আমি একটা লাইন সেন্সার ইউজ করেছি। এর মানেই হচ্ছে আপনার যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন আপনার ডিসি বাল্ব দুইটাই চলতেছে। আমি দুইটা ইউজ করেছি, অনেক কিন্তু একটা দিয়ে থাকে, যার কারণে শীতকালে সমস্যা হয়ে থাকে, এই জন্য আমি ডাবল ইউজ করেছি। তো দেখুন, লাইন সেন্সারের কাজ হচ্ছে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু এই দুইটা ফ্যানই চলবে এবং সেই সাথে দুইটা বাল্বই চলবে। কিন্তু অনেকে ছোট্ট 30 টাকা দিয়ে একটা রিলে দিয়ে করে দেয়, যার দরুন কারেন্ট চলে গেলে শুধু আপনার এই বাল্বগুলা চলে, ফ্যানগুলা চলে না, যার দরুন কিন্তু ডিমগুলা সব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এতগুলা ডিমের জন্য আমি শুধুমাত্র 300 টাকার জন্য আমি এভাবে করি না। আপনারা আমাদের কাজের ফিনিশিংটা দেখতে পারতেছে অত্যন্ত চমৎকারভাবে। আমি দুইটা কিন্তু এসি হোল্ডার ইউজ করেছি, কারণ শীতকালে অনেক সময় তাপ কিন্তু উঠতে দেরি হয়ে যায়, ফলে ডিমের ক্ষতিগ্রস্ত হতে পারে, জন্য আমি সব ডাবল। আপনারা দেখতেছেন আমি দুইটা ফ্যান ইউজ করেছি, দুইটা হচ্ছে ডিসি হোল্ডার ইউজ করেছি, দুইটা এসি হোল্ডার কিন্তু আমি ইউজ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি একটা ওভার টেম্পারেচার, আসলে কারেন্ট না থাকার কারণে এত সুন্দর করে দেখাইতে আমি পারতেছি না। ওভার টেম্পারেচার অর্থাৎ যখন অতিরিক্ত হিট হয়ে যায়, ডিম উৎপাদনের জন্য আসলে লাগে হচ্ছে 37.7 100 যেটাকে আমরা বলে থাকি। কিন্তু অনেক সময় কিন্তু আসলে বাইরের আবহাওয়াটাই কিন্তু অনেক সময় যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু এমনিতে 40, আমাদের বাংলাদেশের আবহাওয়া 43-45 পর্যন্ত চলে যায়, তখন কিন্তু ডিম অনেক খামারেরা বসাতে পারে না, ফলে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি সেই ক্ষতিগ্রস্ততা থেকে যাতে করে খামারেরা বেঁচে থাকতে পারে, এজন্য আমি একটা ওভার টেম্পারেচার ফ্যান এখানে ইউজ করেছি। অর্থাৎ 37-এর উপরে যখনই ভিতরে হিট হয়ে যাবে এটা কিন্তু অটোলি আপনাকে বের করে দিবে। এবং আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলইডি একটি আপনার অ্যাডাপ্টার ইউজ করেছি, যেটা অনেকে আসলে ছোট্ট 2 এম্পিয়ারে একটা এখানে ইউজ করে দেয়, যার দরুন কিন্তু এই যে আমি দুইটা ফ্যান চলতেছে, ফ্যানটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এলইডি টিভি, ল্যাপটপের জন্য যে আপনার পাওয়ার সাপ্লাই যেটাকে বলা হয়, আমি কিন্তু সেটা ইউজ করেছি। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা 3000 আপনার এসটিসি 1000 সবচেয়ে হাই কোয়ালিটি, অনেক কপি বের হয়ে গিয়েছে, আমি কিন্তু সেটা আমি ইউজ করেছি। এবং এই ফ্যানের থেকে যাতে করে ওভার কোনো হিট যদি থাকে আমি সুন্দরভাবে ছিদ্র দিয়ে দিয়েছি, বাচ্চা যখন উৎপাদন হবে এখান থেকে যেন অক্সিজেন নিতে পারে, এজন্য আমি কিন্তু সেই ব্যবস্থাও রেখে দিয়েছি। তো প্রিয় দর্শক, সেই সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি কিন্তু এখানে একটি মিনি হাইগ্রোমিটার দিয়ে দিয়েছি। যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু আপনারা এটার সাহায্যেও কিন্তু আপনারা বড় যে অক্ষরগুলো দেখতে পারতেছেন সেটা কিন্তু আপনার এটা হলো দেখাবে হচ্ছে আপনার আর্দ্রতা, আর এটাকে বলা হয় কিন্তু আপনার তাপমাত্রা, ছোট যেটা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে যে মালটা রিভিউ আমি দিয়েছি সেই মালটা যাচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের জন্য, এবং উনি এইটা শ্যাটার হিসেবে নিচ্ছেন। এবং এই যে মালটা এটাও উনি নিচ্ছেন, এটা ওনার জন্য শ্যাটার হিসেবে দেওয়া হচ্ছে। দেখুন, 150 ডিমের একটি মেশিন আমরা অত্যন্ত সুন্দরভাবে এই যে র্যাক করে দিয়েছি, স্টিল হ্যান্ডেল যাকে বলা হয়, স্টিল হ্যান্ডেল দিয়ে। এটাও এসিডিসি। দেখুন, আমাদের কাজের প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখুন। মেশিনটা ছোটো হলেও দেখুন কিন্তু আমরা এখানেও 3001 একটা মেশিন কন্ট্রোলার ইউজ করেছি। এটা কিন্তু এর 7টা কোয়ালিটি হয়, আমরা সবচাইতে হাই কোয়ালিটির যেটা ট্রান্সফরমার যুক্ত এটা ইউজ করেছি। এখানেও কিন্তু আমরা ছোট্ট মেশিন হলেও একটা কিন্তু আমরা লাইন সেন্সার ইউজ করছি। এর কারণ হচ্ছে যদি আমরা রিলে ইউজ করতাম তাহলে কিন্তু আপনার ফ্যান চলতো, কিন্তু লাইট চলতো, ডিসি লাইটগুলো চলতো, ফ্যান চলতো না, ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আসলে আমরা সবসময় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে খামারিরা ভালোভাবে এভাবে তারা হ্যাসিং ডেকটা পেয়ে থাকে। তো প্রিয় দর্শক, আমার যে ভাই আজকে মেশিনটা নিবে সেই ভাই কিন্তু অন্য কোম্পানির একটি মেশিন কিন্তু উনি প্রথমে নিয়ে এসেছিল, এটা আমার কাছ থেকে আবার ঠিক করে নিয়েছে। এখানে কিন্তু আসলে আমি পরে সংস্কার করে দিয়েছি। ওনারা কিন্তু দুইটা এই ছোট্ট আসলে ডিসি লাইনের জন্য যে কন্ট্রোলারটা ইউজ করা হয় মাত্র 100 টাকা এটার দাম, ওনারা কিন্তু দুইটা দিয়ে করার কারণে ভাই কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এর জন্য পরবর্তীতে উনি আবার আমার কাছে আসছে এবং এই মেশিনগুলো অর্ডার কনফার্ম করছে। আমি আমার সাধ্য অনুযায়ী এটাকে সুন্দরভাবে 3001 একটা কন্ট্রোলার দিয়ে
কিন্তু আমি অত্যন্ত সুন্দরভাবে আমি ওনার জন্য এটাও কিন্তু তৈরি করে দিয়েছি। এবং এই মেশিনগুলোতে আসলে কাজ ছিল না, এটা আমি এদের গ্লাস যাকে বলে, অনেকে গ্লাস দেয় না, আসলে অনেক কোম্পানি গ্লাস না দেওয়ার কারণে বাচ্চা দেখতে পারে না, ফলে কিন্তু কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়। দেখুন আমাদের ছোট বড় প্রত্যেকটা কিন্তু আমরা এভাবে আমাদের মুখগুলাতে দরজাগুলাতে কিন্তু আমরা অত্যন্ত সুন্দর করে কাজগুলা আমরা ভিতরে দিয়ে দিয়েছি। এবং পুরা মেশিনটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। আমি যদি এটা আটকাই দিই বাইরে থেকেও কিন্তু আপনারা ভিতরে কি অবস্থা আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আসলে বাস্তবতা হচ্ছে আপনারা কিন্তু দেখেন, আপনার চোখ বুলালে কিন্তু ভিতরে সম্পূর্ণ আপনারা কিন্তু এটা আপনারা দেখতে পারবেন। তো আসলে বাস্তবতা হচ্ছে আজকে আমাদের যে ভাই মেশিনটা নিবে, আমি ক্যামেরাটা যদি একটু ভাইয়ের দিকে ঘোরাই, এই যে ভাই আসলে উনি আসছে, এটা এই মেশিনটা কিন্তু উনি নিয়ে আসছিল সার্ভিসিং করার জন্য। ওনার সামনে আমি কথাগুলো রিভিউটা দিচ্ছি। এই ভাই কিন্তু অত্যন্ত মানে এক কথা হলো বিপদগ্রস্ত হয়ে অনলাইন থেকে মাল এনেই বিপদগ্রস্ত হয়ে কোম্পানিকে খুঁজে পায় না, পরবর্তীতে আমার এখানে আসছে। তো সেই সাথে উনি একটা গাড়ি এলাকাও নিয়ে আসছে যে উনি সরাসরি আমার এখান থেকে নিয়ে যাবে। তো প্রিয় দর্শক, বিদ্যুৎ না থাকে আপনাদেরকে আমরা মানে আসলে লাইন সেন্সরের কাজ কি এবং আমাদের যে টার্নিংটা দেখাতে পারে না, এই জন্য কারেন্ট আসছে, তো ওটা দেখানোর জন্য আবার আসা। তো দেখুন আমার কিন্তু আপনার এসি চলতেছে, লাইন সেন্সরের যে কাজটা, অর্থাৎ আমরা যে একটা চায়না থেকে ইম্পোর্ট করে একটা লাইন সেন্সর দিয়েছি। দেখুন আমি বিদ্যুৎ সংযোগটা খুলে দিই, দেখুন ওখানে যে দুইটা ডিসি লাইট দেখতেছেন দুইটা চলবে, সেই সাথে কিন্তু ফ্যানটাও চলবে। দেখুন এক কথা কারেন্টের যেই কাজ আপনার ব্যাটারিতে কিন্তু সেই কাজটাই করবে। দেখুন অটোমেটিক কিন্তু ফ্যানও চলতেছে, দেখুন আমার জামা নড়তেছে, ফ্যানও চলতেছে, আবার দুইটা অর্থাৎ সেম কারেন্টের মতন কিন্তু কাজগুলো করতেছে, দুইটাই কিন্তু চলতেছে। আবার দেখুন আমরা যখনই বিদ্যুৎ চলে আসবে এদিক ক্যামেরাটা এই দেখুন অটোমেটিক কিন্তু লাইনে ডিস্টার্ব, অটোমেটিক কিন্তু আপনার এসি কিন্তু ডিসি বন্ধ হয়ে কিন্তু এসি চালু হয়ে গেছে। আর টার্নিংটা দেখুন, আমরা যে সিস্টেমে একটু টার্নিংটা দেখুন, ডিমগুলো কিন্তু একদমই নিচে রয়েছে, কিন্তু এরপরেও কতটা স্মুথলি ভাবে চলতেছে একটু দেখুন আপনারা। এই দেখুন কীভাবে স্মুথলি ভাবে ডিম কিন্তু আমার একদম ট্রেনের শেষ দিকে দেওয়া, কিন্তু দেখেন কতটা স্মুথলি ভাবে চলতেছে। আমরা যাতে কেবলটা ইউজ করেছি যাতে করে কোনোভাবে না নড়ে, দেখুন কতটা চমৎকার করে আমরা করেছি। এই দেখুন আবার দেখুন সামনের দিকে আসে, কোনো আঘাত নাই, দেখুন ধীরে স্থিরভাবে কিন্তু একটা লিমিট আছে, লিমিট সুইচে বেঁধে গিয়েছে। এই দেখুন আবার কি স্মুথলি ভাবে আসতেছে, মানে ডিমের কোনো প্রকার কোনো আঘাত নাই। এই যে দেখুন একদমই স্মুথলি, এতে লিমিট সুইচ আছে, ওখানে কিন্তু যায় যখনই আঘাত খাই থেকে আমাদের এইগুলা কিন্তু তখন থেমে গেছে। তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবেটরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।